আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। কনকাফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওলজাব সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। এই সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেখান থেকে সরাসরি প্রশ্ন করে ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলিম দ্বীন শেখুল আল্লাম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সালাম শেখ, বারাকাল্লাহু ফিকুম, হায়াকাল্লাহ, আহসানতুম। আমরা আপনার কাছে পেয়েছি, বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ইসলামী শরিয়ার বিষয়গুলো আমাদের দর্শকদের সরাসরি প্রশ্নের বিষয়গুলো আমরা জানবো। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। যখন আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন, আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আমাদের সাথে কথা বলুন ইনশাআল্লাহ। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকেই লাইনে অপেক্ষা আছেন। শেখ, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন গ্রহণ করতে পারি। আহসান, বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক, বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছি নওগাঁ। মামুন সাহেব বলবেন। জি, আমি কয়েকটা প্রশ্ন করতে পারলি। তো এক নম্বর প্রশ্ন হলো যে আমরা যখন নামাজের সূরা ফাতিহা পড়ি, পড়ার শেষে ওয়ালাদ দাল্লিন তারপর কি আমিন বলতেই হবে? এটা মানে ওয়াজিব না একদম বলতেই হবে আমিন? এবং একা নামাজ পড়লেও বা অন্যান্য ক্ষেত্রেও যদি সূরা ফাতিহা পড়ি সেই ক্ষেত্রেও কি আমিন পড়তে হবে কিনা? ঠিক আছে, এটা একটা। হ্যাঁ, এটা একটা। আর সফরে মানে মুসাফির ব্যক্তির জন্য ফজরের সুন্নত, তারপরে মাগরিবের সুন্নত, আর এশার নামাজের পরে আপনার বিতির পড়তে হবে কিনা, এইটা একটা। আর হায়াতে বারাকার জন্য আমরা কি করতে পারি? আর মৃত্যুকালে কষ্ট কম হবে এমন কোন দোয়া বা আমল আছে কিনা? আর হাদিস সম্মত কি কি দোয়া আমরা করতে পারি একটু যে একটা যদি বলতেন তাহলে। জি, হায়াতের বারাকা। এরপর আরেকটা কি বললেন? হায়াতের বারাকার পর শেষেরটা হলো হাদিস সম্মত মানে দোয়া, সিজদা এবং সালাম ফিরানোর পর দোয়া। ঠিক আছে, আরেকটা কি বললেন? চতুর্থ নম্বর প্রশ্নটা। আর 2 নম্বর প্রশ্ন হলো যে জি, ঠিক আছে, আমরা যতটুকু পেয়েছি ইনশাআল্লাহ আপনি আবার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা যে প্রশ্ন আজকে শুরু করব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে যে নামাজের সূরাতুল ফাতিহার পরে আমিন বলা, এটা বলাটা ওয়াজিব সুন্নাহ কোনটা আমরা বলবো? আমরা শুরু করছি মোহতারাম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। আকুলু বিল্লাহিত তাওফীক। যে সূরা ফাতিহা পড়লে আমিন বলা এটা ওয়াজিব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পড়তেন, কাজে সুন্নতে ওয়াজিবাও নয়, এটা স্বাভাবিক সুন্নত। আল্লাহ তাআলার কাছে বলা যে আমাকে এই গুমরাহদের মধ্যে রাখবেন না। জি, একটা প্রশ্ন নিব আমরা। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত, যে প্রশ্নটা শুনতে পারি আমরা, প্রশ্নের জবাব। জি মতলব আমরা আবার আসবো ইনশাআল্লাহ আপনার কাছে একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়ে গেলে একটি বিরতি নেবার। আপনারা দেখছেন কনকাফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওলজাব সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। আসছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কনকাফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওলজাব সরাসরি আয়োজন পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে মোহতারাম যে প্রশ্নগুলো শুনছিলাম, তার দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের মামুন সাহেবের, মুসাফিরের জন্য ফজর মাগরিব এর সুন্নত পড়াটা কতটুকু জরুরি মুসাফিরের জন্য?
ফজরের সুন্নত 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, না, এই দুটা। এটা সুন্নত সুন্নত বলে সফরের কারণে এসব কারণে এটা বাতিল হয়ে গেল তা নয়, বরং এর গুরুত্ব কমে যায়। মানে ফরজটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ সময়ের মতো, এরপরে সময় থাকে তো সুন্নত পড়বেন, আর তা না হলে খুব টেনশনের দরকার নেই জি যে আলহামদুলিল্লাহ। অবশ্যই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের সুন্নতটা সাধারণত ছাড়তেন না, হ্যাঁ, মুসাফির অবস্থা ছাড়তেন না। তা তিনি ওই বাড়িতে জি সূর্য উঠলেও তিনি ওই জি জি আরেকটা হলো যে বিতেরটা কি করবেন সফর অবস্থায়? ওয়াজিব, ওয়াজিব। জি, সফর অবস্থায় সকল অবস্থায় এটা পড়তে, ওয়াজিব, এটা পড়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের এবং এগুলো ছাড়তেন না। মোহতারাম, আমরা একটা প্রশ্ন নেই আমরা। যে দর্শক বলুন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি মুক্তাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? আমার 3টা প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্ন হলো যে আকিকা, ওই যে যখন আমরা বাচ্চা জন্ম নেয় তখনকার মানে আজান এক কানে একামত এক কানে, এটা কি সহি নাকি শুধুমাত্র আজান, একামত নাকি সহি না, একটু বিস্তারিত বলবেন। আর একটা হলো যে চুল কেটে গিয়ে পরিমাণ সাদাকা করতে হয়, রূপা অথবা সোনা, সে পরিমাণ টাকা সাদাকা করলে হবে কিনা, টাকাটা কোথায় দিব, মসজিদে নাকি মাদ্রাসা ফকির মিসকিনকে? আর আরেকটি প্রশ্ন হলো যে ইমামের অনুসরণ করতে হয় আমাদের, তো অনেক জায়গায় মানে ইমাম সাহেব না করে না, জোরে আমিন বলে না, সেক্ষেত্রে মুক্তাদি বলে, এক্ষেত্রে এটা করা যাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন, আমরা শুনবো এক এক করে ইনশাআল্লাহ। মোহতারাম, হায়াতের বারাকা কি আমল দ্বারা বাড়তে পারে? হায়াতের বরকতপূর্ণ হায়াতের বরকত হতে পারে এমন কি আমল রয়েছে? না, হায়াত বারাকাতের এটার সবচাইতে বড় কারণ হলো মায়ের খেদমত করা, মার খেদমত করা, তার আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা, এগুলির মাধ্যমে হাদিস দ্বারা প্রমাণিত হায়াত আল্লাহ বারাকা দান করেন। আকিকার সময় যে জন্মের সময় যে আকিকা দেয়া হয়, সেই জন্মের পরপর অনেকে আজান একামত দুইটাই দিয়ে থাকেন। আবার আমরা এখন বিভিন্ন বর্ণনায় পাচ্ছি, বিভিন্ন তারা বলছেন যে না, শুধুমাত্র আজানই একামত সহি না। আসলে কোনটা সহি? আজান একামতের কথাও আছে, সুতরাং ডান কাঁধে আজান, বাম কানে একামত। জি, তাতে যারা বলছেন যে না, শুধু আজান দিলেই চলবে, একামত আর প্রয়োজন নাই, কিন্তু এটাও করেন, সেটাও তো মানে সেটা অত গুরুত্বপূর্ণ না, তবে জি সুন্নাত আদায় হয়ে যাবে, সুন্নাত আদায় হয়ে যাবে। দুটোই সুন্নাত আছে, আপনাদের যে কোনো একটা করা যাবে। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সন্তান জন্মের পর চুল পরিমাণ সাদাকা, চুলকে প্রথম তার পরিষ্কার করার পরে ওটা ওজন করে এই যে সদাকা দেওয়া হয়, সেটা সদাকা কোথায় দেওয়া উত্তম? মসজিদ মাদ্রাসায় না কোনো গরিব মিসকিন ব্যক্তিদেরকে? এই সদাকা সাধারণত ইয়েতিমখানায়, ইয়েতিমদের মধ্যে বিতরণ করাই উচিত, উত্তম। জি। এরপরে গরিব মিসকিন যারা আছে তারা। জি। হাসান শেখ, আমরা আবারও আসবো আপনার কাছে একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াল সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। আর সেই বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথেই সরাসরি আয়োজন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়াল সরাসরি পাওয়ার্ড বাই গ্রিএসি। আমরা বিরতির আগে যে দর্শকদের প্রশ্ন শুনছিলাম, আরেকজন দর্শক অপেক্ষা আছেন, সে অনেকক্ষণ যাবো। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা এই প্রশ্নে যেতে পারছি না, পরবর্তী জন আসবেন। জি মোহতারাম, যে প্রশ্ন আমাদের কাছে ছিল, ইমামের অনুসরণ আমরা করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ইমাম, অনেক মসজিদে যে ইমামগণ যথাযথ সহিহ সুন্নাহর আমল করেন না। যেমন ওয়ালাদ দলিন পর আমিনটা তারা বলেন না, এবং রফে আদাইন তারা অনেক কিছু তারা করেন না। সেই ক্ষেত্রে এই ইমামদের অনুকরণ করা কতটুকু সহিহ বা ঠিক হবে? না, এটা হলো যারা সহি আমল করেন তাদের
অনুপস্থিতিতে এই ধরনের লোকজন এটা চলতেই পারে, এটা কারণ না হলে তো সব বাদ হয়ে যাবে। এই জন্য যারা সহি আমল করেন আলহামদুলিল্লাহ, এরপরে যারা মানে এই জাতীয় সুন্নতের অনুসরণ করেন না তাদেরকে এই জন্য এই সুন্নতের এগুলো বাদ না আমল করার কারণে তাদের অনুসরণ করা যাবে না, এইটা ঠিক না, এইটা করা যাবে না, এটাকে দলিল হিসেবে নেওয়া যাবে না, আমরা ওইভাবে পালন করবো। যে প্রশ্ন হচ্ছে, আমরা প্রশ্ন যেতে পারি যে দর্শক কে আছেন, আমরা যে প্রশ্ন আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে মোহতারাম, যে আমরা সালাতের ক্ষেত্রে যেটা দেখে থাকি যে অনেকেই বিশেষ করে ফজরের সালাতে দেখা যায় যে অনেকে প্রথম রাকাত শুরু হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, কিন্তু এরপর অনেকে দেখে সুন্নতে দাঁড়িয়ে যান, মানে সুন্নতটা না পড়ে তারা ফরজে অংশগ্রহণ করেন না। তা এটা আসলে কতটুকু সহি, এটা তারা কতটুকু ঠিক করছেন, নাকি যেখানে জামাত শুরু হয়ে গেছে সেখানে আগে গিয়ে তারা ফরজ সালাতে অংশগ্রহণ করবেন, কোনটা সহি হবে আসলে? না, এটা ফরজটা আগে, রাইট। ফরজটা যখন শুরু হয়ে যায় তখন আর সুন্নত দরকার নেই, তবে এই ফজরের সুন্নত এটা আদায় করবেন, সেটা হলো সূর্য উঠলে এরপরে আপনি বাড়িতে থাকেন ওইখানে এই সুন্নত জি, আপনি মানে যদি পরবর্তীতে সময় সুযোগ পান, জি সালাত ফরজ সালাত, কিন্তু যদি জামাত শুরু হয়ে যায় মসজিদে ঢুকে আপনাকে প্রথম কাজই হবে জামাতে অংশগ্রহণ করা, সেই ক্ষেত্রে সুন্নত পড়ে ফরজকে দীর্ঘায়িত করা, ফরজের দেরি করা ঠিক হবে না, সেটা জামাতকে ইগনোর করা হচ্ছে, সেটা করা যাবে না। বিশেষ করে এই সময় মোহতারাম, এই শীতের সময় একটা প্রশ্ন আমরা একটা বিশ্বের সবচেয়ে বেশি মুখোমুখি, সেটা হচ্ছে যে এই শীতের কারণে অনেকে এই সকালে উঠে অজু করতে হবে, এবং সে অজু করতে হবে পানি দিয়ে, সেটা গরম হোক ঠান্ডা হোক, গরম হলে তো অনেকটা ভালো, অনেকে গরমের ব্যবস্থা থাকে না, সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে। এই পানি ব্যবহারের না করে যদি একান্ত বাধ্য হয়ে যদি সমস্যা থাকে, যে আমরা যদি পানি ধরি, পানি স্পর্শ করি, অ্যালার্জির কারণে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, কষ্ট হবে, এই জাতীয় যদি সমস্যা, তিনি কি তায়াম্মুম করে ফরজ সালাত আদায় করতে পারবেন কিনা? আমরা মোহতারাম এই বিষয়ে শুনবো, একজন দর্শক অপেক্ষা আছে। মোহতারাম আমরা প্রশ্নটা নিয়ে নিই। আমরা দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম সাহেব, দুটি প্রশ্ন সবার জন্য। দলিল কোরআন থেকে সূরা হুজরাত আয়াত নম্বর 11 অধ্যায় 49, আয়াতে কোরআন বলতেছে, তোমরা একে অপরের দোষ ধরিও না, নিজের দোষ ধরো, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ ধরিও না, নিজের দোষ ধরো। সূরা হুজরাত আয়াত নম্বর 11, কোরআন কি বলতেছে বলবেন সবার জন্য। দ্বিতীয় প্রশ্ন হলো, প্যান্ট শার্ট পরার সাথে সাথে কি আস্তাগফিরুল্লাহ এডি পড়লে কি উপকার হবে না ক্ষতি হবে? প্যান্ট শার্ট পরা অবস্থায় পড়তে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম। প্যান্ট শার্ট পড়তে লুঙ্গি পরার সময় পড়লে সমস্যা কি, তাই না? জি, ঠিক আছে, জি, অনেক ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন যেটা আমরা করেছিলাম, তায়াম্মুম করা যাবে কিনা যদি পানির ধরলে আশঙ্কা থাকে, সমস্যা? যদি এমন হয় যে অজু দিয়া পানি দিয়া অজু করলে সমস্যা বেড়ে যাবে, সমস্যা হবে, তাহলে তিনি এটা করতে পারবেন, তায়াম্মুম করতে পারবেন। জি। প্যান্ট শার্ট পরা অবস্থায় আস্তাগফিরুল্লাহ কাপড় পরিধান করার সময়, শুধু প্যান্ট শার্ট বলে কথা না, যে কোনো পারিকরিক সময়কে ইস্তেগফার করতে পারেন কিনা? না, তা তো করতেই পারেন, তবে খেয়াল রাখতে হবে যে নামাজের সালাতের সুন্নতগুলো মতলব যেটা হচ্ছে যে প্যান্ট শার্ট পরা অবস্থা, যেমন আমি প্যান্ট পরছি, শার্ট পরছি, জামা পরছি, অবস্থা আস্তাগফিরুল্লাহ এই জিকির তাসবিহকে পড়া যাবে কিনা? জিকির এটা তো করা যেতেই পারে। হ্যাঁ, জি, এটা করা যেতেই পারে। আরেকটা প্রশ্ন করতে হবে, কিন্তু এটা একটু যেহেতু আয়াতের বিষয়, এটা সময় সাপেক্ষ ব্যাপার, ব্যাখ্যা পাবে, এটা আমরা পরে ইনশাআল্লাহ কোনো এক সময় এই বিষয়ে আমরা শুনবার চেষ্টা করব। মোহতারাম, আজকে আমাদের শেষ করতে হচ্ছে, সময় শেষ হওয়ার কারণে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, আহসানতুম। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আমাদের সময়, নির্ধারিত সময়। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্ন, আলোচনা, অনেকগুলি বিষয় যেগুলো আমাদের জীবন ঘনিষ্ঠ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে এভাবে জানার এবং মানার তৌফিক দান করে, এবং যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তা সহজ করে দেন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।